আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে ওটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা। আল হাইয়ুল কাইয়ুম, আলিকুল আযীম, জাওয়াদুল করিম, হান্নান মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، تحسدون كما تزرعون. وقال صلى الله عليه وسلم: إذا أصبحت فلا تنتظر المساء، وإذا أمسيت فلا تنتظر الصباح، بادروا بالأعمال، أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো ব্যবস্থা থাকে বা ঘরে বসা যদি কান পাতার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন আমাদেরকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলোকে শুনতে পারি, যত বেশি মনোযোগ দিব, তত বেশি আল্লাহর রহমত আমার উপরে আপনার উপরে পতিত হবে। আর পরিবেশটা যত বেশি নির্জুম হবে, তাইলেও আল্লাহর রহমত আপনার আমার উপরে পতিত হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটা নির্জুম না হইল, তাইলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে উঠতে হবে। কেননা কোরআন এটাই বলে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শুনো বা কোরআন শুনো, ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। উজাড় বোঝেন? যতটুক মনোযোগ দেওয়া সম্ভব। ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটা যেন নির্জুম হয়। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আল্লাহর দয়া আমাদের উপরে হবে।
ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো। প্রশ্নও বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আজকে সমাজে আমাদেরকে যে সমস্ত বিষয় আলোচনা করতে বলা হয়, মুসলিম সমাজটা এমন হলো কেন? আলোচনা করতে তো বলা হয়, কিন্তু কেন হইল এটা কেউ তালাশ করে না, শুধু বলতে বলে। ঠিক না? রাগ হয়ে গেলেন? শুধু বলতে বলে আমাদেরকে, কিন্তু সমাজটা এরকম হলো কেন? কি কারণে সমাজটা এরকম হলো? যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম টেস্ট দেয়, ঠিক না? কেন দেয় জানেন? কেন দেয়? কেন টেস্ট দেয়? কেন দেয় জানেন? রোগ কি, রোগের উৎপত্তি কি এটা জানার জন্য, যে রোগটা কি। আমার কথা বোঝেন তো? রোগ কি বা রোগের উৎপত্তি কি? আসলে এর দোষ না, দোষটা হলো আমার। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমি বসার কারণে লাউড স্পিকার এরকম করতেছে। আমি যদি না বসতাম তাহলে লাউড স্পিকার ঠিকই থাকতো। আমার মতো অবাগা বসছে তো, এই জন্য লাউড স্পিকার এটা মাইনা নিতে পারে না। এই জন্য ওনার কোনো দোষ নাই, ওনাকে দোষারোপ করে কোনো লাভ নাই। আবার বলতেছি, লাউড স্পিকার বাড়ায়া কোনো লাভ নাই, কেননা কনসাল্টে আওয়াজের দরকার হয়, আর ওয়াজের ভিতরে ধ্যানের দরকার হয়, ধ্যান মনোযোগের দরকার হয়। কনসাল্টে যত আওয়াজ হবে তত যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে। ওইখানে অল্প আওয়াজ হইলে যুবকদের কোমরে শক্তি আসে না। আর ওয়াজের ভিতরে দিলের শক্তি লাগে, কোমরের শক্তি লাগে না। দিল দিয়া যত বেশি মনোযোগী হবে, অল্প আওয়াজেও কথা বুঝে আসবে। আর যদি আপনি মনোযোগী না হন, তাইলে তো আপনার আওয়াজই শুনবেন, ওয়াজ শুনবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে ধ্যান দিয়া শুনেন। কথা বেশি লম্বা হবে না, অল্পই হবে। এই জন্য ধ্যান দিয়া শুনলে কাজে দিবে, নাইলে জীবনটা একদিন কেটে যাবে। কেননা দুনিয়া উন্নত আজকে, কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে নাই, আর কোনোদিন আসবে না। জীবনটা একদিন কেটে যাবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব। আর এটা চিরসত্য, এটা চিরসত্য। যদি ওনাকে রাজি না করতে পারলাম, তাইলে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর দিতে যায়া হইতে পারে যে 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে। লা ইয়াজাল কদমা আব্দ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, এটাই সত্য। লা ইয়াজাল কদমা আব্দ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, বিলকুল কাঠের মতো দাঁড় করায় রাখবে। 50,000 বৎসর লাগবে এই 60-70 বৎসরের হিসাব দিতে। 60-70 বৎসরও না, বরং প্রথম 15 বৎসর তো এমনি মাপ। এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম এর বিরুদ্ধে চলে না, এর পক্ষে চলতে থাকে। দ্বিতীয় পর্বে মাপ, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে। চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো 27 বৎসরেরও যদি হয়। সৌদির এক যুবরাজ 27 বৎসর ধরে ঘুমায় আছে। যদি ঘুম 27 বৎসরও হয়, তারপরও কলম বিরুদ্ধে যাবে না।
বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে কতটুক থাকলো? এতটুকের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আপনি বলবেন কেন লাগবে? তাইলে আমি যুক্তি দিয়া বুঝাই। প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। শ্বাস প্রশ্বাস বোঝেন? অক্সিজেন নেওয়া এবং ছাড়া 80 1,60,000 বার। 80,000 80,000 1,60,000 বার নেই। 80,000 বার ছাড়ি 80,000 বার। আর 80,000 বার যে ছাড়ি, 80,000 বার আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন। কেননা আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড 24 ঘন্টা থাকলো, আর যদি এটাকে কিউর না করা হলো, ক্লিন না করা হলো, বাহির না করা হলো, পরিষ্কার না করা হলো, তাহলে মানুষ কবরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ডাক্তার আমার কথায় একমত হবে। বিদায় 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন। কিন্তু 80,000 বার যে কিউর করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন, এটা করার কোনো মেশিন এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। যে আল্লাহ যদি ক্লিন না করলেন তো আমরা মেশিন দিয়ে বাহির করব, এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। একটু আগে না কি ঢাপের এই এলাকার কি জানি চেয়ারম্যান, উনি যে আপনাদের সাথে কথা বললো, ওনাকে ফোন করে জিজ্ঞাসা করেন কোনো মেশিন আসছে কিনা। কোনো মেশিন এখনো আসে নাই, আর আসবে কিনা এটাও আমি জানি না। বিদায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি 80,000 বার আমার অক্সিজেন নিছিলে ডেলি, মাসে কতবার, বৎসরে কতবার, 24 ঘন্টায় তুমি অক্সিজেন নিতে 550 লিটার, বলো তুমি প্রত্যেক 80 বারের বিপরীতে কয়বার তুমি আমাকে ডাকছো বলো? এইখানে তো কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার সে আল্লাহ বলায় অভ্যস্ত। ডেলি 200 বার আল্লাহ বলা ব্যতীত ভাত হজম হয় না। এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলায় অভ্যস্ত, যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। কয়জন যুবক আছে এখানে হাত উঠাবে? আরে 10 বার তো বাদ দিলাম, ঘুমের থেকে উঠা মনের অন্তরের অন্তঃস্থল থেকে যুবক একবার চিৎকার দিল আল্লাহ বইলা, এরকম যুবকের সংখ্যাও তো পাওয়া যাবে না যে ডেলি একবার আল্লাহ বলে, একবার মনের ভিতর থেকে আল্লাহর ভালোবাসা নিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব, এটাই সত্য। কিন্তু কথার মোড় ঘুরে গেল, এটাই বুঝাবো। আমি যাব, জাগা মতে যাব, একটু পিছন থেকে নিয়ে যাইতেছি। এই জন্যই বলতেছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলেই কথাগুলা বুঝে আসবে। বেশি দিন থাকবো না, চলে যাব। আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। বিদায় ভালো মতে বোঝেন, বড় মনোযোগ দিয়ে শোনা চাই। যেটা বলতেছিলাম, কথা শুরু ছিল যেটা, যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন? আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে, এই দুরবস্থা মুসলমানের হলো কেন? কি কারণে হলো? কারণ তো কেউ তালাশ করে না, কারণ সম্বন্ধে তো কেউ বলে না। অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট ধরায়া দেয় যে অসুখ কি
এর উৎপত্তি কোত্থেকে? অসুখ কি? এর উৎপত্তি কোত্থেকে? আজকে যে দেশ সমাজটা দুর্নীতিগ্রস্ত, বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি, সমাজটা এরকম হলো কেন? কারণটা কি? যেই দেশে 90% মুসলমান, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না, কোনো কথা ছিল না। কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না, কোরআনই বলে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো। কোরআনই বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য কোনো দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ও মরবে আর সিধা জাহান্নামে যাবে, ওকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলিম, বা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? হ্যাঁ, কে কে নির্বাচিত করছে? আরে ভালো মতে বলেন না, আরো জোরে বলেন, যত জোর আছে ওইটা দিয়ে বলেন। কেননা আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই 40 নেকি বাকি 40-এর মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু আকৃতিতে সমান না। তুলার গাঁটটি আকৃতিতে অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় বটে, কিন্তু বাকি 40-এর মতো সংখ্যার দিক দিয়ে এক, কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার 40-এর গাঁটটি এত বড়। আমি তো বলবো, আমার মুরব্বী পিছে বসা আছে, আশেকে লাহি সাহেব, আশেকে মোস্তফা সাহেব বসা আছে, আমি তো বলবো ওই গাঁটটি যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ বলার বিপরীতে যে 40 নেকির গাঁটটি মিলবে, সমগ্র জগৎ ওই গাঁটটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ, এটা কার নাম? কার নাম? আল্লাহর জাতি নাম হইল কি? কি? আল্লাহ। ভালো মতে বলেন কি? আজকে তো মুসলমান আল্লাহ বলতে চায় না, এই জন্যই তো প্রমাণ দিলাম 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার বলে না, অথচ যৌবন ওকে কে দিল? কার যৌবন দিয়ে ও তাফালিং দেখায়? হ্যাঁ, কার যৌবন দিয়ে আরেকজনের দিকে তাকায়? কার যৌবন দিয়ে ও আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়? কার যৌবন দিয়ে ও ফুল নিয়ে ঘুরে? কার যৌবন দিয়ে ও আশা করে 14 তারিখে আমাকে লেখা পাঠাক I.U? যার কাছে যৌবন নাই ও তো আশা করে না, ও তো শুধু হারবালে দৌড়াইতে থাকে, কখনো কলিকতা হারবালে, কখনো মডার্ন হারবালে, কখনো চাইনিজ হারবালে, কখনো আমেরিকান হারবালে। ও খালি নেটে তোকাই তালাশ করতে থাকে দুনিয়ার কোন হারবাল পাওয়া যায় যেখানে যৌবন কিনতে পাওয়া যায়। কেননা ওর কাছে তো যৌবন নাই, ও কার দিকে তাকাবে? ও সারাদিন নেটে তালাশ করে কোথায় হারবালে যৌবন বিক্রি হয়। তো তোমাকে যৌবন কে দিল? হ্যাঁ, তুমি তো 10 বার আল্লাহ বলতে চাও না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? কোন আল্লাহ? পদের থেকে নির্বাচিত হয়ে যদি এত খুশি করা যায়,
তাহলে ও মানুষ, ও মুসলমান, তোমাকে কে নির্বাচিত করলো মুসলমানের ঘরে? কোন নির্বাচন কমিশন? কে? কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? হায় হায়, আফসোস তো এইখানেই, কান্না তো আমার এটা নেই যে সারা দিনে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না যুবকদের, যুবক যুবতীদের। তোমাদের পায়ে হাত রাখি, তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না, অনলাইনের থেকে বিচ্ছেদ ঘটে না, নেট বন্ধ হইতে দেরি, ছুটা যায় নেট কিনতে দেরি করে না। রাতে 3টার সময় ফোন করে নেট কিনে জিজ্ঞাসা করেন, অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না। এই এলাকায় পাওয়া যাবে, বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই, গড়ালারা একদিনও কোরআন খুইলাকে একটা চুমা দেয় না, চুমা, একটা চুমা দেয় না। 99 নাম দেখবে তো দূরের কথা, 99 দাম দেখলে না মুসলমান বুঝতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে। 99 নামের অর্থই তো জানে না। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে 99 নামের অর্থ কখনো নিরিবিরি মনোযোগ সহকারে দেখছে অর্থ। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ সারা দিন আনলিমিটেড চালায়, সবার ঘরে ওয়াইফাই আছে, এমনকি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না? নাই? আছেন? নাই না? হ্যাঁ, যদি পাসওয়ার্ডও না থাকে, ওয়াইফাইও না থাকে, তো বন্ধুর হটস্পট আছে। কিন্তু সারা দিনে একবারও জীবনে একবারও 99 নামের অর্থ দেখে নাই। তো আমার সমাজের অবস্থা এরকম হবে না তো কার হবে বলেন? মাদক আমার সমাজে হবে না তো কোথায় হবে? মাদক তো লানত ছিল। আমি তো বলি যে মাদক সেবন করতে হয় না, বলতে হবে না, মাদক সেবন করতে হয় না, মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, খালি ছুঁইলে, কয়েকবার ছুঁইলে যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? প্রমাণ আছে আমার কাছে, মাদক কয়েকবার ছুঁইলেই যৌবন চলে যায়। মাদক যারা বেচে চ্যালেঞ্জ, স্বাভাবিক যৌবন ওদের কাছে নাই। মাদক যারা ক্যারি করে চ্যালেঞ্জ, ওদের কাছে স্বাভাবিক যৌবন নাই। এটার একটা প্রমাণ দেই, এটা লানতকৃত। আল্লাহর রসুল হাজিরা যখন হজে যায় আর আরাফার দেখে যখন মুজদালিফায় আসে পায়দল, তখন একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসার বলে। সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রসুল যখন আসতেছিলেন তো বলছে এই জায়গা দ্রুত পার হও। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে এটা লানতকৃত জায়গা। বলছে হাজারো বৎসর আগে, এখনো কি এটার ক্রিয়া আছে? তো আল্লাহ রসুল বলছে এখনো এটার ক্রিয়া আছে, দ্রুত পারো। তাইলে মাদকের উপরে আল্লাহ লানত, ওটা যে হাত দিয়া বেশি ছুঁইবে পুরো যৌবন চলে যাবে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, মাদক যে বিক্রি করে, মাদক যে বহন করে, মাদক যে নাড়াচাড়া করে, মাদক যে সেবন করে, একজনেরও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। যদিও আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি, কেননা আমি আল্লাহর রসুলের কথাকে বিশ্বাস করি, আল্লাহর কথাকে বিশ্বাস করি। মুসলমান হয়ে আবার মাদক খায় কি করে? তাইলে বোঝা গেল ও নিজেকে মুসলমান মনে করে না। ও মুসলমান মনে করে না নিজেকে, যে নিজেকে মুসলমান মনে করে আর আল্লাহর কুদরতি হাতের নির্বাচিত মনে করে। রইল এটা দ্বিতীয়টা দেখাইতেছি, যে কুদরতি হাতে বাছাইকৃত,
যে আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। কত কত? হায় হায়, আফসোস তো এইখানেই, দিনে তো কেউ একবারও বলে না। দূরত্ব দূরের কথা, দূরত্ব দূরের কথা। উচিত তো ছিল আল্লাহর রসুলের নাম শুনতে দেরি দুরুদে পুরা মজমা হায় হায় কাইপা উঠতে দেরি হতো না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল। মনে উঠছে বুইলা যাব, এই জন্য বইলা নেই। আমাদের আব্বাজান যখন জান্নাতে ছিলেন একা, উনি জান্নাতে প্রথমে একাই ছিলেন, লম্বা কাহিনী। কিন্তু একা একা কতক্ষণ মন বসে, ঠিক না? হোক না জান্নাত, ঠিক না? যেমন আসিয়ারে যখন জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে বাগবাগ হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই আসিয়ার মনে উঠছে যে জান্নাত তো আসিয়া, আমার রাজা তো নাই, বিনা আমি একা এই জান্নাতের মজাও নাই। তো চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। আর আল্লাহ তো দিলের ভেদ জানেন, ঠিক না? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আসিয়া চেহারা মলিন কেন? জান্নাত না দেখাইলাম? তো মনে মনেই ভাবতেছিলেন জান্নাত তো আছে, রাজা তো নাই। কেননা আমারটা তো জান্নাতে যাবে না, ফেরাউন কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, তো এই জান্নাতের মজাও নাই, একা একা কি করব, ঠিক না? আল্লাহ বলে, আসিয়া রাজা জান্নাত যখন দিছি তো রাজাও দিব। তো বলছে নাম বইলা দিলে তো ভালো হয়। তো আল্লাহ বলে, রাজা এমন দিব যার উপরে রাজত্ব কারো নাই, যার উপরে রাজত্ব শুধু আমার আছে আর কারো। আমার বিশ্বাস, আমার তাখাইয়ুল ধারণা যে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছেন, কিন্তু রাজার নাম শুইনা এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। তো আল্লাহ বইলেই দিছে, আসিয়া তোমার জান্নাতের রাজা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইতে পারে কিতাবে পাওয়া যায় ইঙ্গিত, হইতে পারে আমরা অলিমার দাওয়াতও খাইতে পারি ইনশাআল্লাহ, ওটা জান্নাতে খাওয়াবে আল্লাহ ইনশাআল্লাহ। আশা রাখি, ইঙ্গিত পাওয়া যায় কিতাবে যে আমরা অলিমা খাবো কোথায়? যদি ঈসা আলাইহিস সালামটা 1000 বছর হয়, তাহলে নবী রসুলদের ইমাম যিনি, ওনার অলিমা কয় হাজার বছর হবে আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, তো মন বসতে ছিল না। হোক না জান্নাত, একা একা কতক্ষণ ভালো লাগে, ঠিক না? কাহিনী বড় লম্বা। তো এক সময় ঘুমায় গেছেন, উঠা দেখে পাশে একজন শুয়ে আছে। পাশে একজন, হ্যাঁ, পাশে একজন শুয়ে আছে। তাও পুরো ওনার মতো না, মহিলা। কেননা আম্মা জানকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আর কি সৌন্দর্য দিছেন, আম্মা জানকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিছেন। সবচেয়ে বেশি আসলে সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন আল্লাহ আম্মা জানকে দিয়া। এর আগে দুনিয়া সৃষ্টি সৌন্দর্য জানতো না, সৌন্দর্য জানতো না। তো যখন আম্মা জানকে দেখা, তো জিজ্ঞাসা করছেন এটা কে? আল্লাহ পরিচয় দিছে, এটা তোমার সঙ্গী। দেখতেছিলাম তোমার মন ভালো না, একা একা ভাল লাগে না, তো একজন বানায় দিলাম।
পরে আল্লাহ বিয়ে পড়ায়া দিছেন। কি জান্নাতে অনুষ্ঠানের মাধ্যমে কি হয়েছে? বিয়ে পড়ায়া দিছেন। আমার যেটা বুঝানোর উদ্দেশ্য, তারপরে আল্লাহ বলছে মোহর দাও। বিয়ে তো হয়ে গেছে, মোহর দিবা না? কি মোহর দিবে না? তো বলছে আল্লাহ মোহর কি দিমু, এখানে পামুই কি দিমু? যা আছে এখানে সব তো আপনার দেওয়া, কেননা জান্নাতে যা আছে এটা কার দেওয়া? তো বলছে আমি মোহর কি দিব? তা আল্লাহ বলছে আমার হাবিব যাবে শেষ জমানায়, আমার আমার হাবিব যাবে শেষ জমানায়, তোমার সন্তান যাকে আমি হাবিব বানাইছি। কি ইত্তাখাযতুহু হাবিবা, তুমি আমার ওই হাবিবের উপরে একবার দুরূদ পড়া দাও, এটাই তোমার মোহর, এটাই তোমার। হ্যাঁ, আমাদের আব্বাজান নিজের আম্মাজানের মোহর যেটা দিয়ে দাবি আদায় করলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে উম্মত ওই নবীর উপরে দুরূদ পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? কোরআন বলে হুয়াজতাবাকুম, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, শুধু দাবি না, আবার শাফাতও আশা করে। করেন না করেন না? শাফাতের আশা করেন না করেন না? কে করে? সবাই করি, দেখি কে কে আশা করেন। নামান নামান নামান, আল্লাহু আকবার। শাফাতের আশা করি, ঠিক না? হাউজে কাউসারের আশা করেন? হ্যাঁ, কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহর রসুল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দুযোগে যাবে না, না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না, না না না। কেননা পান করাবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতার পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হইল হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহর রসুল বলল, হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহর রসুল বলবে সুহকান সুহকান, যাও দূরে, যাও দূরে, সুহকান সুহকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান কাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে তো আফসোস, আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে, ওটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি না আমরা।